কুটিলা এবার যেই না দেখে জুটিলা জল আনতে পারেনি, কুটিলা বলছে দেখলি তো বৃন্দা, আমি তো তোকে আগেই বলেছিলাম এই বৃন্দাবনের মাঝে যদি কেউ সতী থেকে থাকে তাহলে আমি হলাম সেই 1 নম্বর সতী। বলে ও বৈদ্য মশাই ওই কলসিখানি দাও দেখি, 1 কলসি জল আনতে হবে নাকি আরো কিছু? যেই না বলছে ও কুটিলে, তোমার নাম বুঝি কুটিলে, তুমি জল আনতে পারবে? কি বললে বৈদ্য, আমি জল আনতে পারবো না? শোনো শোনো, আমার নাম হলো কুটিলে, আমার নাম শুনলে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাঁপে থর থর। তাহলে শোনো শোনো, আমার 2-4টে কিছু গুণের কথা শোনো। আমি কি করতে পারি জানো? কি পারি? আমি ছাকনি করে জল আনতে পারি, ছাকনি করে জল আনতে পারি। আমি কাঁচা পাশে গুণ লাগাতে পারি, আমি কাঁচা মাছে গুণ লাগাতে পারি। আমি জলে আগুন লাগাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি। আবার সোনার সংসার ভাঙতেও পারি, আমি সোনার সংসার ভাঙতেও পারি। হরি বল হরি বল। কি গো মা, কুটিলের গুণের কথা শুনেছেন তো? তাই এখানে যেসব বৌদিরা রয়েছেন, ও বৌদি বলি বাড়িতে যদি কন্যা সন্তান হয় নাম দেবেন কুটিলে। হরি বল হরি বল, দেখবেন এই গ্রামের নাম একেবারে উজ্জ্বল করে দেবে। হরি বল রাধে রাধে। যাই হোক, যেই না বলেছে বৈদ্য বলছে যা বাবা, না না তোমার সঙ্গে পারবো না, তাই যাও কলসিখানি নিয়ে 1 কলসি জল এনে দাও। যেই না কুটিলা দম্ভ করতে করতে আর জল আনতে গেছে, আজ গরম করে দম্ভ করতে করতে যেই না জল আনতে গেছে যমুনায়, যমুনায় জল নিতে এসে মনে মনে ভাবছে হাই রে, দম্ভ করতে করতে তো এলাম বটে, কিন্তু জল নিতে পারবো তো? হরি বল হরি বল। কি গো মা, আমরা যেদিন এই পৃথিবীতে আসি দেখবেন মা কত আনন্দ করতে করতেই না আসি, কিন্তু যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাই সেদিন কি আর আনন্দ থাকে মা? সেদিন সকলের হয় নিরানন্দ, আর সেদিন সকল ওই 4 কাহারাই বলতে বলতে যাই বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। সেদিন ওই 4 কাহারা বলতে বলতে যাই বলো হরি হরি বল, আর কিছুই সঙ্গে দেয় না। আর সেদিন ওই মৃতদেহটি দেখবেন মা ঘাটটি একবার এপাশ আর একবার ওপাশ করতে করতে যায়। কেন মা? অর্থাৎ সেই মৃতদেহটি বললেন বলতে বলতে যাচ্ছে কি, আমি ভবে এলাম ঠিকই, মানুষ হয়ে জন্ম করলাম ঠিকই, কিন্তু এসো আমার মানুষের মতো কর্ম করা হলো না, আমার এই বদনে হরি বলা হলো না। এলাম গেলাম ভালো মন্দ খেলাম, আবার পৃথিবী ছেড়ে আমি চলে গেলাম। হরি বল হরি বল। তাই কুটিলারও দুরবস্থা ঠিক তেমনই হয়েছে। যেই না কলসিখানি ডুবাচ্ছে অমনি সব জল ঝর 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 ছলাতে, ঝর 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 ছলাতে। দূর ছাই, এই ছিদ্র কলসিতে আবার কেউ জল নিতে পারে? ওই ভণ্ড বৈদ্য না আমাকে লোক হাসানো চক্রান্ত করেছে। না, আর একবার চেষ্টা করি দেখি তো। আবার যেই না কলসি ডোবাচ্ছে ঝর 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 ছলা, ঝর 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 ঝরা ছলা। দূর, এই ছিদ্র কলসিতে কেউ জল নিয়ে যেতে পারে? কে গো মা আপনারাই বলুন, ছিদ্র কলসিতে কেউ জল নিয়ে যেতে পারে মা? কি গো মা, কেউ পারে? কেউ পারে না, তাই তো? হরি বল হরি বল। কিন্তু শাস্ত্রে বলছে ছিদ্র কলসিতে জল আনা যায়। কে পারে জানো? কে পারে? সেই তো পারে গো, সেই তো পারে গো, পারে গো, সেই তো পারে গো, সেই তো পারে গো, কৃষ্ণগত প্রাণে যারে সেই তো পারে গো, আরে কৃষ্ণগত প্রাণ যার সেই তো পারে গো, গৌরগত প্রাণে যারে সেই তো পারে গো, গৌরগত প্রাণ যান সেই তো পারে গো। তাই কৃষ্ণগত গৌরগত ছাড়া কেউ এমন অসাধ্য সাধন করতে পারে না। যেই না কুটিলা বলছে ওই বদ্য, এই নাও তোমার কলসি, যত সব ভণ্ড আমাকে লোক হাসানো চক্রান্ত পেয়েছো, এই কলসিতে করে তুমি একবার জল এনে দেখাও দেখি, যত সব লোক হাসানোর ব্যবস্থা আর কি। ও মা, যেই না কুটিলা জুটিলা কেউ জল আনতে পারলো না, এমন সময় মা আমার ছুটে এসেছে।
ও বৈদ্য, বৈদ্য, তবে কি বাবা আমার গোপাল সুস্থ হবে না? আমার তাহলে গোপালের কি অবস্থা হবে গো? বৈদ্য বলছে, ও মা তুমি চিন্তা করো না, আমি খড়ি পাততে জানি, আমি খড়ি পেতে গণনা করে বলে দেব, আর খড়ি পেতে যার নাম উঠবে সেই হবে বৃন্দাবনের প্রকৃত সতী। তাই শোনো শোনো ও ব্রজবাসীগণ, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি এখন খড়ি পাততে বসছি। ঠিক আছে। তা আমি খড়িতে এক একটা করে প্রশ্ন করব, আর তোমরা তার সঠিক উত্তর দেবে, কেমন? ঠিক আছে। আর যদি সঠিক উত্তর দাও, সেই সঠিক উত্তরের আমি প্রথম অক্ষরটি বেছে নেব। তাহলে বলো, প্রথমেই একটি ফলের নাম বলো তো। ফলের নাম? হ্যাঁ ফলের নাম। ফল হচ্ছে শ্রীফল। হ্যাঁ বাহ, শ্রীফল। তাহলে শ্রীফলের শ্রী পেলাম। এবার বলো একটি ফুলের নাম বল। হ্যাঁ ফুলের নাম। মল্লিকা। মল্লিকা, বাহ, তাহলে মল্লিকার ম পেলাম। এবার একটা মাছের নাম বলো তো। মাছ? হ্যাঁ মাছের নাম। তিমি মাছ। তিমি মাছ, হরি বল হরি বল। তাহলে তিমি মাছের তি পেলাম। এবার একটা অবতারের নাম বলো তো। অবতার? ভেবে চিনতে বলবে। হ্যাঁ বলছি, একটু ভাবতে হবে। রাম অবতার। হরি বল হরি বল। তাহলে রামচন্দ্র দা পেলাম। এবার আমার শেষ প্রশ্ন, এবার একটি গ্রামের নাম বলো। গ্রামের নাম? হ্যাঁ গ্রামের নাম। আচ্ছা, ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, বাহ, সঠিক উত্তর। তাহলে আবার সবগুলো আমি মিলিয়ে দেখি। শ্রী ফলে শ্রী, মল্লিকার ম, তিমি মাছের তি, রামচন্দ্রের রা, আর ধাত্রীগ্রামের ধা। তাই মাকে বলছো, ও মা কি হলো বাবা, পেয়েছো? হ্যাঁ মা, কি পেয়েছে জানো মা? ও মা রাধার নাম পেলাম মা। রাধার নাম পেলাম মা। রাধার নাম পেলাম মা। রাধার নাম পেলাম মা। পেতে গণনাতে রাধার নাম পেলাম মা। খড়ি পেতে গণনাতে রাধা নাম পেলাম মা। খড়ি পেতে গণনাতে রাধার নাম পেলাম মা। খড়ি পেতে গণনাতে রাধা নাম পেলাম মা। ও মা, খড়ি পেতে গণনা করে যার নাম পেলাম তার নাম হলো রাধা বিনোদিনী। তাই রাধা নামে যদি বৃন্দাবনে কেউ থেকে থাকে, এক্ষুনি তাকে আনার ব্যবস্থা কর। যেই না বলেছে রাধা নাম, সকলে এক বাক্যে বলে উঠলো, তাই তো, বৃন্দাবনে তো রাধা নামে তো একজনই আছে, কিন্তু তাকে কি করে আনা সম্ভব? সে চন্দ্র সূর্যেরও মুখ দর্শন করে না, সে কোনো পরপুরুষের মুখ দর্শন করে না, শুধু তার স্বামীকে ছাড়া। তাকে কি করে আনা সম্ভব? যেই না মা বলেছি, বৃন্দা জানা মা, ওই রাধারানীর কাছে গিয়ে তুই একবার আমার কথা বলিস, দেখবি ও নিশ্চয়ই আসবে। তাই আজ বৃন্দা মায়ের কথা মতো পুনরায় চললেন রাধারানীকে আনতে। এদিকে রাধা বিনোদিনী আমার আজ বধুর বিরহিণী হয়ে, আজ বধুর বিরহিণী হয়ে বসে আছে, আর মনে মনে আজ বধুর জন্য গান গিয়ে বলছে, কি বলছে? গিরিধারী লাল আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নয় হরি বল হরি বল। ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দিবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার অন্তর ব্যথা, আকুল আমার অন্তর ব্যথা, দর্শন দেবে বা কবে গিরিধারী তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। হরি বল হরি বল। গিরিধারী আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী হরি বল হরি বল হরি বল। তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। এমন সময় বৃন্দা এসে বলছে, রাধে তোর নয়নের জল মোছ, তোর দুঃখের দিন যে এবার শেষ হয়েছে রাধে, আজ যে তোর প্রাণবধূ তোকে ডেকে পাঠিয়েছে, তাই আর বিলম্ব করিস না সখী, যত শীঘ্র পারিস এবার নন্দালয়ে চল। তাই বৃন্দার কথা মতো আর বিলম্ব না করে রাধারানী দ্রুত গতিতে সে নন্দালয়ে এসে উপনীত হয়েছে। এমন সময় বৈদ্যকে বলছে, ও বৈদ্য শোনো, তোমার খড়িতে যার নাম উঠেছিল এই হচ্ছে আমাদের সেই রাধা বিনোদিনী। এবার আমাদের রাধারানীকে কি করতে হবে বলে দাও। ও এই হচ্ছে তোমাদের রাধা বিনোদিনী, বেশ তাহলে শোনো, এই যে কলসিখানি দেখছো, এই কলসিখানি নিয়ে তোমাদের রাধারানীকে বলো ওই যমুনা থেকে এক কলসি জল এনে দিতে। তাই রাধারানীকে বলছে, বৃন্দা বলছে, শোন রাধে, আজ আমরা এমন ভাবে নৃত্য করতে করতে যাব যা দেখে তোর ননদিনী কুটিলা আর জটিলা একেবারে জ্বলে পুড়ে মরে। হরি বল হরি বল। তাই রাধারানী সখীদের কথা মতো আজ অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে এবার নৃত্য করতে করতে চলেছে সেই যমুনার ঘাটে। আজু চলু রে আমার রাধা বিনোদিনী, আজু চলু রে আমার রাধা বিনোদিনী, আজু চলু রে আমার রাধা বিনোদিনী, আজু চলু রে আমার রাধা বিনোদিনী। আগে আগে যায় ললিতা পিছনে বিশাখা, আগে আগে যায় ললিতা পিছনে বিশাখা, আগে আগে যায় ললিতা পিছনে বিশাখা, আগে আগে যায় ললিতা
পিছনে বিতাকা আরে মধ্যখানে নেচে চলেন শ্রীমতী রাধিকা আর মধ্যখানে নেচে চলে শ্রীমতী রাধিকা আরে মধ্যখানে নেচে চলে শ্রীমতী রাধিকা মধ্যখানে নেচে চলে শ্রীমতী রাধিকা রে আমার রাধা বিনোদিনী আজ চলো রে আমার রাধা বিনোদিনী আজু চলু রে আমার রাধা বিনোদিনী আজ চলো রে আমার রাধা বিনোদিনী অষ্ট সখীর মধ্যে ধনী নেচে নেচে যায় অষ্ট চকির মধ্যে ধনী নেচে নেচে যায় অষ্ট সখীর মধ্যে ধনী নেচে নেচে যায় অষ্ট চকির মধ্যে ধনী নেচে নেচে যায় এই অষ্ট সখীর মধ্যে ধনী নেচে নেচে যায় বড়াই বুড়ি বড়াই করি আর নয়নে চাই আরে বড়াই বুড়ি বড়াই করে আর নয়নে চায় হয় বড়াই বুড়ি বড়াই করে আর নয়নে চায় আরে বড়াই বুড়ি বড়াই করে আর নয়নে চায় চলু রে আমার রাধা বিনোদিনী আজ চলো রে আমার রাধা বিনোদিনী আজু চলু রে আমার রাধা বিনোদিনী আজ চলো রে আমার রাধা বিনোদিনী হরি বল হরি বল। তাই রাধা বিনোদিনী আজ অষ্ট সখী পরিবেষ্টিতা হয়ে আজ নৃত্য করতে করতে যমুনার ঘাটে এসে উপনীত হয়েছে। যেই না যমুনার ঘাটে এসে দাঁড়িয়েছে, এদিকে যমুনাও আজ তরঙ্গের ছলে নৃত্য করছে। যমুনা রাধারানীকে দেখে বলছে, রাধে এসো রাধে, আজ মনসাধে তোমার ওই রাঙা চরণ আমি ধৌত করে দিয়ে এসো রাধে। কেন না আজকের যে যমুনা, পূর্বে এই যমুনায় ছিল বিরজা, গোবিন্দ প্রিয়সী বিরজা। একদিন কি হয়েছে না প্রাণ গোবিন্দ আমার বিরজা কুঞ্জে যখন নিশি যাপন করছিলেন, এদিকে রাধারানী কোথাও যখন প্রাণ বধূর সন্ধান পেলেন না, অন্তরে অবগত হয়ে জানতে পারলেন তার প্রাণ বধূ বিরজা কুঞ্জে আছে। তৎক্ষণাৎ আর স্থির থাকতে না পেরে রাধারানী সেই বিরজা কুঞ্জের দ্বারে এসে উপনীত হল। এদিকে বিরজা কুঞ্জের দ্বারে শ্রীরাম নামে এক ভক্ত দ্বার রক্ষী হয়ে অর্থাৎ দ্বার পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে। তাই ভক্ত শ্রীরামকে বলছে, শ্রীরাম দ্বার ছাড়ো, আমি ভেতরে যাব। শ্রীরাম বলছে, না আমি তো তোমায় যেতে দিতে পারি না রাধে, কারণ যতক্ষণ না আমার গোবিন্দ আমায় অনুমতি দিচ্ছে আমি কাউকে দ্বার ছেড়ে যেতে দেব না। যেই না বলেছে যেতে দেবে না, রাধারানী বললে, কি বললে শ্রীরাম, তুমি আমাকে চেনো? আমি হলাম রাধা বিনোদিনী, গোবিন্দ প্রিয়সী রাধা বিনোদিনী, আর তুমি কিনা আমাকে বলছো যেতে দেবে না? তবে শোনো, এই যে এত দৈত্যের নেই তোমার আচরণ, তবে আমি তোমায় অসীম অভিশাপ দিচ্ছি। একদিন তুমি হবে শতপুত্রের বেটা, শতপুত্রের বাবা, আর তোমায় জন্ম হবে একদিন দৈত্যকুলে জন্ম। সেই দৈত্যকুলে তোমার জন্ম হবে, নাম হবে তোমার শঙ্খচূড় দৈত্য। হরি বল হরি বল। যেই না অভিশাপ দিলেন, শ্রীরামও বললেন, রাধে সামান্য গোবিন্দ বিরহ জ্বালা তুমি সহ্য করতে না পেরে তুমি আমায় এত বড় অভিশাপ দিলে? তবে শোনো রাধে, আমি যদি গোবিন্দের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, তাহলে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি। যে গোবিন্দকে ক্ষণিকের জন্য তুমি হারা হয়ে এত ব্যাকুল হয়ে আমায় অভিশাপ দিলে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, একদিন শত বছর তুমি গোবিন্দ হারা হয়ে তোমায় কাঁদতে হবে। হৃদয় বল হরি বল হরি বল হরি বল হরি বল হবে হয়ে হরি বল হরি বল। শত বছর গোবিন্দ হারা হয়ে রাধারানীকে কাঁদতে হয়েছিল বাবা, আর দাপরে আর কলিতে তোমাকে কেউ মা বলে ডাকবে না। হরি বল হরি বল।
যেই না বিরজা দেখছিলেন বেগতিক, তৎক্ষণাৎ গোবিন্দকে বললেন, গোবিন্দ হ্যাঁ আমি তাহলে এখন কি করি? গোবিন্দ বললেন, বিরজা তুমি ভয় পেও না, তুমি এখন স্রোতস্বিনী হয়ে বয়ে চলো। আর তুমি স্রোতস্বিনী হয়ে বয়ে গেলে আমি তোমার পক্ষে সর্প হয়ে বিরাজ করব। যেই না সর্প হয়ে বিরাজ করছে, আবার পুনরায় রাধারানী জানতে পারলেন তার গোবিন্দ সর্প হয়ে সেই বিরজার পক্ষে বিরাজ করছে। তৎক্ষণাৎ তিনি নিজেকে ময়ূর রূপ ধারণ করে সেই সর্পের 3 জায়গায় ছোবল মারলেন, একবার ঘাড়ে, দ্বিতীয় কোমরে, তৃতীয় চরণে। আর সেই থেকে গোবিন্দের 3 অঙ্গ বাঁকা বলে গোবিন্দের আরেক নাম হলো ত্রিভঙ্গ মুরারি। হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। তাই যেই না আজ যমুনা রাধারানীকে দেখেছে, আজ যমুনা আজ তরঙ্গের ছলে নৃত্য করছে। এমন সময় যেই না যমুনায় জল নিতে যাবে, রাধে বলছে, এই সখী দেখ দেখ আমার প্রাণ বধূ কেমন যমুনার মধ্যে আজ দাঁড়িয়ে আছে দেখ। ললিতা বলছে, তোর কি মাথার গোলমাল হয়েছে? ওই যমুনার মধ্যে কখনো তোর বধূ কেউ দাঁড়িয়ে থাকতে পারে জলের মধ্যে? তোর নিশ্চয়ই মাথার গোলমাল হয়েছে। তাই আর বিলম্ব না করে যত শীঘ্র পারিস ওই যমুনা থেকে জল নিয়ে আয়। তাই সখীদের কথা মতো রাধারানী কি করলেন, আর যমুনায় জল ডুবাচ্ছে কেমন ভাবি। আজি অলক্ষিতে শ্রী যমুনা প্রবেশ করিল, আজি অলক্ষিতে শ্রী যমুনা প্রবেশ করিল, অলক্ষিতে শ্রী যমুনা প্রবেশ করিল, অলক্ষিতে শ্রী যমুনা প্রবেশ করিল। আর শত ছিদ্র রুদ্ধ করে বসিয়া রহিল, আজি শত ছিদ্র রুদ্ধ করে বসিয়া রহিল, শত ছিদ্র রুদ্ধ করে বসিয়া রহিল, আজি শত ছিদ্র রুদ্ধ করে বসিয়া রহিল। ধীরে ধীরে বিনোদিনী তুলিল গাগরি, যে ধীরে ধীরে বিনোদিনী তুলিল গাগরি, ধীরে ধীরে বিনোদিনী তুলিল গাগরি, আগে ধীরে ধীরে বিনোদিনী তুলিল গাগরি। আজি উলুধ্বনি শঙ্খধ্বনি করে ব্রজ নারী, আজি উলুধ্বনি শঙ্খধ্বনি করে ব্রজ নারী, আমার উলুধ্বনি শঙ্খধ্বনি করে ব্রজ নারী, আজি উলুধ্বনি শঙ্খধ্বনি করে ব্রজ নারী। বলে উলু দাও উলু দাও উলুদা উলুদা শঙ্খ বাজাও তোমরা, উলু দাও উলু দাও, শঙ্খ বাজাও তোমরা উলু দাও উলু দাও, শঙ্খ বাজাও তোমরা, উলু দাও উলু দাও, শঙ্খ বাজাও শঙ্খ বাজাও তোমরা, উলুদা উলুদা শঙ্খ বাজাও তোমরা, উলুদা উলুদা শঙ্খ বাজাও তোমরা। হরি বল হরি বল, উলু দাও হরি বল হরি বল। তাই সকলে মিলে যেই না দেখেছে রাধারানী আর ছিদ্র কলসি ভর্তি করেছে, অলক্ষিতে শ্রী যমুনা প্রবেশ করিল, শত ছিদ্র রুদ্ধ করে বসিয়া রহিল, ধীরে ধীরে বিনোদিনী তুলিল গাগরি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে ব্রজ নারী। যেই না দেখেছে ছিদ্র কলসি ভর্তি, সকল ব্রজবাসীর আজ কি করেছে, আজ সবে মিলি জয় দেয় করে উলুধ্বনি, আজি সবে মেলে জয় দেয় করে উলুধ্বনি, আর সবে মিলে জয় দেয় করে উলুধ্বনি, আমার সবে মেলে জয় দেয় করে উলুধ্বনি, আমার জটিলা কুটিলা দেখে করে কানা কানি, আরে জটিলা কুটিলা দেখে করে কানা কানে, আর জটিলা কুটিলা দেখে করে কানা কানি, আমার কুটিলা জটিলা থেকে করে কানাকানি, বলে সতী বটে গো, সতী বটে গো, আরে সতী বটে গো, সতী বটে গো, আরে কুল লক্ষ্মী বউ আমাদের সতী বটে গো, বলে কুল লক্ষ্মী বউ আমাদের সতী বটে গো, কুল লক্ষ্মী বউ আমাদের সতী বটে গো, বলে কুল লক্ষ্মী বউ আমাদের সতী বটে গো, কুল লক্ষ্মী বউ আমাদের, সতী বটে গো, কুল লক্ষ্মী বউ আমাদের, সতী বটে গো, কুল লক্ষ্মী বউ আমাদের, সতী বটে গো, হরি বল হরি বল। সতী বটে গো, সতী বটে গো। জটিলা কটিলা মনে মনে ভাবছে, তাই তো
এটা কি করে সম্ভব হলো? যে কাজ আমরা করতে পারলাম না, আমাদের ঘরের বউ হয়ে সে কাজ অনায়াসে করে দিল। তবে কি বউ আমাদের জাদু মন্ত্র জানে নাকি? হরি বল, হরি বল। যেই না দেখেছে সকলে মিলে যে রাধারানী ছিদ্র কলসি ভর্তি করেছে, সকলে রাধার নামে জয়ধ্বনি দিয়ে বলছে, বলো বলো রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয়। রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয়। জয় জয় জয়। যেই না সকলে রাধার নামে জয়ধ্বনি দিয়েছে, রাধারানী বলছে, সখী রে, তোরা কেউ আমার নামে জয়ধ্বনি দিস না। জয়ধ্বনি যদি দিতেই হয় আমার প্রাণ গোবিন্দের নামে দে। হরি বল, হরি বল। তাই সকলে মিলে ছিদ্র কলসি ভর্তি করে পুনরায় নন্দালয় ফিরে এসেছে। আর নন্দালয় ফিরে এসে বৈদ্য বলছে, বৈদ্যকে বলছে, ও বৈদ্য, দেখো দেখো, এতক্ষণ তো রাধারানীর দিকে আর চোখে চেয়েছিলে, এবার ভালো করে চেয়ে দেখো ছিদ্র কলসিখানি ভর্তি আছে কিনা। এই নাও তোমার কলসি, দেখো ভর্তি আছে কিনা। যেই না ভর্তি কলসি দেখেছে, সে ভর্তি কলসির থেকে জল নিয়ে ঔষধ বেটে যেই না মূর্ছিত গোপালের বদনে দিয়েছে, মূর্ছিত গোপাল পুনরায় তার প্রাণ ফিরে পেয়েছে। হরি বল, হরি বল। তাই মাকে বলছে, ও মা, তোর ভাগ্য ভালো, তাই এবারকার মতো তোর গোপাল একেবারে সুস্থ হয়ে গেল। তবে শোন মাঝি, তোর গোপাল তো বনে বনে ধেনুচারণ করে বেড়ায়, তাই এই যে একখানি কবচ দিচ্ছি, এই কবচটি তো সতী ওই রাধা বিনোদিনীকে বল, ওই গোপন কুটিরে গিয়ে তোর গোপালের দক্ষিণ হস্তে যেন বেঁধে দেয়। তাহলে দেখবি তোর গোপালের আর কোনো রোগ ব্যাধি কিচ্ছু থাকবে না। হরি বল, হরি বল। তাই মা আমার রাধারানীকে বলছে, রাধে যাও, ওই গোপন কুটিরে গিয়ে আমার গোপালের দক্ষিণ হস্তে এই কবচটি তুমি বেঁধে দাও। মায়ের কথা মতো যেই না দক্ষিণ কুটিরে চলে যাচ্ছে, এমন সময় সমস্ত সখীরা ঘিরে এসে বসেছে। কি হে শ্যামনগর, এখনো কি ছোট্ট গোপালের রূপ ধরেই থাকবে, নাকি এবার নট সম্রাটের বেশ ধারণ করবে? শুধু রাধারানীর মনের ইচ্ছা পূরণ করলে হবে না, আমাদেরও মনের ইচ্ছা আছে, সেই মনের ইচ্ছা তোমায় পূরণ করতে হবে। তাই সখীদের কথা মতো আর ছোট্ট গোপাল থেকে পুনরায় নট সম্রাটের বেশ ধারণ করে রাধারানীকে বলছে, ও রাধে, আমার এই বৃন্দাবনে আসার উদ্দেশ্য শুধু একটাই। রাধে, এই বৃন্দাবনে যে আমি এসেছি কেন জানো? শুধুমাত্র তোমার কৃপা পাবো বলে, তোমার দর্শন পাবো বলে। তাই রাধে কি বলছে, ও রাধে, तेरे लिए हाँ हाँ तेरे लिए मैं तो आया रे वृंदावन सी धाम में। तेरे लिए मैं तो आया रे वृंदावन से आया रे
मैं तो आया हरे वृंदावन से धाम लिए मैं तो आया रे वृंदावन से आया रे। तेरे लिए मेरा आया रे वृंदावन मेरे आया रे। अरे तेरे लिए शमराश रचाए तेरे लिए शम मुरली बजाए तेरे लिए तमराली बजाए तेरे लिए तम मुरली बजाए। मुरली बजाए तेरे लिए मेरा आया रे वृंदावन मेरे आया रे। तेरे लिए मैं तो आया रे वृंदावन से आया रे। तेरे लिए मेरा आया रे वृंदावन मेरे आया रे। तेरे लिए मैं तो आया रे वृंदावन से आया रे। तेरे लिए मेरा आया रे वृंदावन मेरे आया रे। হরি বল। তাই মাগো অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিলাম আপনাদের সুখের ঘুম কেড়ে নিয়ে এই যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে লীলাটি আস্বাদন করলেন জানি না কতটুকু মনোতৃপ্তি করতে পেরেছি। তাই লীলা কথা পরিবেশন অনেক ভাষাগত ভুল ত্রুটি ঘটেছে আপনারা নিজ গুণে নিজ ঘরের কনিষ্ঠা কন্যা জ্ঞানে এই মাটির ভাণ্ডটিকে একটু মার্জনা করে নেবেন। আজ রাধা গোবিন্দকে যুগলে রেখে আমরা আমাদের গোবিন্দ লীলা আজ এখানে সমাপ্ত করছি। আমি শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। রাধে গো রাধে গো রাধে গো রাধে গো
দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী বামে দাঁড়াইল ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী আমার বামে দাঁড়াইল নবীন কিশোরী গো আমার বামে দাঁড়াইল নবীন কিশোরী আমার চৌদিকেতে চারদিকেতে 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 মায়েরা সবাই করে উলুধ্বনি গো চারদিকেতে মায়েরা সবাই করে শঙ্খধ্বনি চৌদিকেতে চারদিকেতে 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 মায়েরা সবাই করে উলুধ্বনি গো চারদিকেতে মায়েরা সবাই করে উলুধ্বনি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো আমার বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী বামে দাঁড়াইল নবীন কিশোরী গো বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন